ট্রেনে এক বয়স্ক অর্থনীতিবিদ ও এক যুবক সহযাত্রী হয়ে ভ্রমণ করছিলেন। যুবকটি দুশ্চিন্তাগ্রস্ত ছিলেন। কিছুক্ষণের মধ্যে দুজনের পরিচয় হলো। কথার এক পর্যায়ে যুবকটি অর্থনীতিবিদকে বললেন, 7 বছর আগে আমি বিয়ে করেছি। আমার একটি 5 বছরের মেয়েও আছে। আমার স্ত্রী আর আমি একই ক্লাসে পড়াশোনা করতাম। সে ভালো মানুষ। কর্মক্ষেত্রে আমিও যথেষ্ট সাফল্য অর্জন করেছি, কিন্তু 1 বছর আগে একটি সুন্দরী মেয়ের সাথে আমার পরিচয় হয়েছে এবং আমি তাকে ভালোবাসি। অর্থনীতিবিদ যুবককে জিজ্ঞেস করলেন, এই পরিস্থিতিতে তুমি কি করবে বলে ঠিক করেছ? যুবক উত্তরে বললেন, আমি আমার স্ত্রীকে ত্যাগ করতে চাই, কিন্তু এখনো এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করতে পারিনি, তাই বেশ দুশ্চিন্তায় আছি। যুবকের কথা মনোযোগ দিয়ে শোনার পর অর্থনীতিবিদ বললেন, দুটোর মধ্যে একটি বাছাই করা সত্যিই সহজ কাজ নয়, একটু কঠিন বই কি। এ নিয়ে তোমার মনে যে দ্বিধা দ্বন্দ্ব কাজ করছে তা খুবই স্বাভাবিক একটা ঘটনা। কথা বলে তিনি কিছুক্ষণ চুপ করে রইলেন। তারপর বললেন, কিন্তু অর্থনীতির তত্ত্ব দিয়ে বিশ্লেষণ করলে তোমার সমস্যার সমাধান করা সম্ভব। মনে করো তুমি তোমার বসের হয়ে একটি বড় কাজ করলে। এখন তিনি তোমাকে পুরস্কৃত করতে চাইলেন। তিনি তোমাকে দুটো পুরস্কারের একটি বেছে নিতে বললেন। পুরস্কার দুটি হলো, তোমাকে নগদ 2 লাখ টাকা দেওয়া হবে, অথবা 3 বছর পর তোমাকে 3 লাখ টাকা দেওয়া হবে। তুমি কোন পুরস্কারটা নেবে? কোনো কিছু চিন্তা না করেই যুবক উত্তর দিলেন, অবশ্যই আমি নগদ পুরস্কার নেব। কেন? অর্থনীতিবিদ যুবকের কাছে জিজ্ঞেস করলেন। যুবক বিজ্ঞের মতো জবাব দিলেন, কারণ ভবিষ্যৎ অনিশ্চিত। কে জানে কয়েক বছর পর কি ঘটবে। 3 বছর পর আমার বস হয়তো নাও থাকতে পারেন, অথবা 3 বছর পর টাকার মূল্যমানও অনেকাংশে হ্রাস পেতে পারে। তুমি ঠিকই বলেছ, ভবিষ্যতের টাকার চাইতে বর্তমান টাকার মূল্য অনেক বেশি। ঠিক তেমনই ভবিষ্যতের সুখের চাইতে বর্তমান সুখের মূল্য বেশি, কেননা ভবিষ্যৎ সব সময় অনিশ্চিত। কে জানে ভবিষ্যতে হয়তো সেই সুন্দরী মেয়ে আর তোমাকে ভালোবাসবে না। তোমাদের দুজনের সুসম্পর্কও তখন নাও থাকতে পারে। তোমার বর্তমান স্ত্রীকে তুমি ভালো মতো চেনো এবং জানো সে তোমাকে ভালোবাসে এবং সে ভালো মানুষ। তাই তোমার উচিত বর্তমানের ওপর ভরসা করা, বর্তমান সুখকে আঁকড়ে ধরে রাখা, ভবিষ্যতের সুখের আশায় বর্তমান সুখকে ত্যাগ না করা। অর্থনীতিবিদ হেসে বললেন। অর্থনীতিবিদের কথা শুনে যুবকের মনের সকল দ্বিধা নিমেষেই দূর হয়ে গেল। তিনি বললেন, আমি পরের স্টেশনেই নামব। আমি আমার মেয়ে বন্ধুর কাছে যাব না, যাব আমার স্ত্রীর কাছে। গোটা বিষয়টি এখন আমার কাছে স্বচ্ছ কাঁচের মতো পরিষ্কার হয়ে গেছে। আমাকে ভালো পরামর্শ দেওয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। শুধুমাত্র বোকারাই অনিশ্চিত সুখের জন্য নিশ্চিত সুখ পরিহার করে। আমাদের ভিডিওগুলো ভালো লাগলে আমাদের ফেসবুক পেজ মাত্রাহীন লাইক দিতে পারেন এবং আমাদের ইউটিউব চ্যানেল মাত্রাহীন সাবস্ক্রাইব করতে পারেন।